ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা তুফান। রায়হান রাফি পরিচালিত সিনেমাটি মুক্তির পর থেকেই আলোচনায়। 15টি দেশে মুক্তি পেয়েছে তুফান। শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির আগে কলকাতায় প্রিমিয়ার শোতে অংশ নিয়েছিলেন শাকিব খান। প্রচারে অংশ নিতে গত বুধবার কলকাতায় গেছেন শাকিব। বৃহস্পতিবার বিকেলে কলকাতার সাউথ সিটি মলে হয়েছে সিনেমাটির কলকাতা প্রিমিয়ার। এর আগে বিকেলে এক সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে কথা বলেছেন শাকিব খান। সেখানে সাংবাদিকরা তাকে বিভিন্ন প্রশ্ন করেছে, এমনকি শবনম বুবলিকে নিয়েও প্রশ্নের উত্তর দেন শাকিব খান। বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে। সংবাদ সম্মেলনে সাকিবের তুফান ঢাকায় সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলি দেখেছেন কিনা জানতে চান সাংবাদিকরা। সিনেমাটি দেখে থাকলে তার প্রতিক্রিয়া কি, এমনও প্রশ্ন করা হয় অভিনেতাকে। সবটা দারুণভাবে সামলে নিয়েছেন সাকিব খান। মাইক্রোফোন নিয়ে কতক্ষণ মুচকি হাসেন তিনি। প্রশ্নের জবাবে মজা করে বলেন, কোনো রিয়াকশন নেই, আর কে দেখেছে, আমি ঠিক এই অবধি বলে থেমে যান সাকিব। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তুফান সিনেমা নির্মাতা রায়হান রাফি, নায়িকা মিমি চক্রবর্তী, প্রযোজক শাহরিয়ার শাকিল ও তুফানের ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর ও SVF এর প্রযোজক মহেন্দ্র সনি। সাকিবের জবাবে উপস্থিত সবাই হেসে ওঠেন। তবে মিমি চক্রবর্তী বারবার তার পাশের জনকে জিজ্ঞেস করেছেন, বুবলিকে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টা নিয়ে অনেকেই মজা করতে থাকেন। আর স্বাভাবিকভাবেই সবটা সামলে নেওয়ার জন্য প্রশংসা পান সাকিব খান। সাকিব খান বাংলা সিনেমা এবং 2 বাংলার কাজ করা প্রসঙ্গে বলেন, 30 থেকে 40 কোটি বাংলা ভাষার মানুষ পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে। সংখ্যার দিক থেকে আমরা পিছিয়ে নেই। ভাষাগত দিক থেকে এর চেয়েও অনেক কম জনসংখ্যা নিয়ে দক্ষিণ, মালায়ালাম, পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রি আজ অনেক দূরে গিয়ে। সুতরাং আমরা কেন পিছিয়ে থাকব? 2 বাংলার দারুণ কোলাবোরেশনই বলে দিচ্ছে আমরা আর পিছিয়ে নেই, যার প্রমাণ তুফান সিনেমা। সাকিব খান আরও বলেন, আন্তর্জাতিকভাবে বাংলা সিনেমার যাত্রা শুরু হয়েছে গেল বছর প্রিয়তমা ও সুরঙ্গের মতো সিনেমা দিয়ে, যা তুফানে এসে ব্যাপকভাবে বোঝা গেছে। 6-7টি দেশে কোনো রকম পোস্টার ছাড়াই শো হাউসফুল গিয়েছে। ইংল্যান্ডের মতো দেশে হিন্দি সহ অন্য সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে বাংলা সিনেমা সেরা 4-এ চলে এসেছে। এটাই প্রমাণ করে আমাদের বাংলা সিনেমা কতটা এগিয়ে যাচ্ছে। তুলনামূলক টলিউড ইন্ডাস্ট্রিতে বাণিজ্যিক সিনেমা কম হচ্ছে। এই বিষয়ে সাকিব বলেন, অনেকদিন কলকাতায় বড় কোনো বাংলা সিনেমা হচ্ছে না, এই চর্চাটা হয়তো উঠে গেছে। কিন্তু আমি এটুকু বলতে পারি, বাংলায় তুফান উঠেছে, সেটা ওপার এপার বাংলা হোক। বিশ্বের বড় বড় সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে আমরাও একদিন পাল্লা দেব। একদিন বলবো আমাদের বাংলা সিনেমাও পিছিয়ে নেই। সবশেষে সাকিব বলেন, এখন বাণিজ্যিক সিনেমা ও ক্লাসিক্যাল সিনেমার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। এখন মানুষ ভালো একটা সিনেমা দেখতে চায়। যতগুলো বাণিজ্যিক সিনেমা সুপারহিট করেছে সবগুলোরই একটা চমৎকার গল্প ছিল, সেটার সঙ্গে যত উপাদান লাগে সবই ছিল। তুফানের ক্ষেত্রেও তাই ঘটেছে, কারণ এটা পরিবার, বন্ধুবান্ধব নিয়ে দেখার মতো একটা সিনেমা।